নির্বাচন আবহে শিকার উৎসবে জমকালো ভিড় অযোধ্যা পাহাড়ে। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন অযোধ্যা পাহাড় জুড়ে পালিত হয় শিকার উৎসব। সাঁওতাল সমাজের পক্ষ থেকে অবশ্য এই পার্বণকে বলা হচ্ছে সেঁদরা। এই উৎসবে যাতে বছরে বন্যপ্রাণের ক্ষতি না হয় তার জন্য সারা পাহাড় জুড়ে চালানো হয় প্রচার। স্থানীয় আদিবাসীরা জানাচ্ছেন, প্রথাগত পূজার্চনা চললেও নিজেদের এলাকায় শিকার নিয়ে সচেতন তারা জানিয়ে দিয়েছেন, পাহাড়ে প্রাচীন রীতি মেনে এবারও অনুষ্ঠিত হবে লবির বাইশি, যা হলো তাদের বার্ষিক সভা। এখানে সাঁওতাল সমাজের বিভিন্ন আইন কানুন নিয়ে আলোচনা হবে, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানও করা হবে এখানেই, শিকার নয়। আসল উদ্দেশ্য হলো পাহাড়ের সুতানতান্ডিতে অনুষ্ঠিত এই সভা। শিকার যাতে না হয় তার জন্য জাল নিয়ে পাহাড়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে পাহাড় জুড়ে লাগাতার শিকারের বিরুদ্ধে চালানো হচ্ছে প্রচার। একই সাথে দেওয়া হচ্ছে পোস্টার, হ্যান্ডবিল। আর এই শিকার উৎসবে অন্যান্য বছরের মতো এবছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিকারীরা এসেছেন। তবে নির্বাচন আবহে ভিড় ততটা নেই বললেই চলে। আজকের উৎসব কিভাবে পালিত হচ্ছে পাহাড়ে? আজকে আমাদের সেন্দ্রা এখানে খুব ভালোভাবেই পালিত হচ্ছে। সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে সেন্দ্রা পালন করছে। আমাদের তরফ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেন্দ্রা, এবং আমরা একটা ছোট ওনাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের বন দপ্তরের তরফে একটা শুভেচ্ছার বার্তা হিসেবে আমরা কিছু বৃক্ষরোপণ অনুষ্ঠান রেখেছি, যেটা আমরা যৌথভাবে করব। আমাদের চিফ কনজারভেটর অফ ফরেস্ট বিজয় সালিমার স্যার উনি আছেন, ওনাকে নিয়ে, এবং আমাদের জেলার যিনি ডিএলএসএ সেক্রেটারি সাহেব উনি আছেন, এবং বাকি ডিএফও সাহেবরা আছেন, এডিএফও সাহেবরা আছেন, অফিসাররা আছেন, সবাইকে নিয়ে আমরা এই শুভেচ্ছামূলক অনুষ্ঠানটা একটু পরে আমরা করব। বাকি সব দিকে সব অনুষ্ঠান ভালোভাবে চলছে। সাহেব, এই উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়, এটা আমরা দেখেছি পাহাড়ে, মানুষ উৎসব মুখরিত হন। মোটামুটি বন দপ্তরের তরফে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন তাদের জন্য? আমরা দেখুন, প্রথম যেটা আমরা করেছি যে এখন গরমকাল আপনারা জানেন, আমাদের প্রায় 15 থেকে 20টি নাকা পয়েন্টের মতো করে, যেখানে আমরা শুধু সবার জন্য জল, ওআরএস এইসব জিনিসগুলো আমরা রেখেছি, যাতে ওনাদের আসতে কোনো অসুবিধা না হয়। প্লাস আমাদের অফিসাররাও রাস্তাঘাটে কারোর কিছু অসুবিধা হলে সেটা যাতে তাদের সাহায্য করা যায়, এবং তার সাথে সাথে আমরা সংরক্ষণেরও বন এবং বন্যপ্রাণী সংরক্ষণের বার্তাও আমরা তাদের মাধ্যমে সবাইকে পৌঁছে দিই। আজকে শিকার উৎসব পালন হচ্ছে, কি শিকার করলেন আপনারা, কোথা থেকে আসছেন? আমরা হুগলি থেকে আসছি, পান্ডা থানা থেকে আসছি, জামগ্রাম আমাদের বাড়ি। প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। তো এবছর শিকার উৎসব কিরকম পালন হচ্ছে? শিকার আমাদের বাচ্চা ছেলেগুলো এনেছিলাম, জঙ্গলে ঢুকেছিলাম, কিন্তু বেশি জোরে ঢুকতে পারিনি। তবে এইগুলো পেয়েছিলাম, শিকার করতে পারিনি। এটুকু বলতে খুব বৃষ্টি হয়েছিল বলে শিকার করতে পারিনি। আমাদের ছেলেগুলো যেতে পারেনি, খুব ঠান্ডা লেগেছিল বলে শিকার জঙ্গলে ঢুকতে পারেনি। তবে বন জঙ্গলে অনেক শিকার, অনেক লোক পেয়েছিল। শিকার হয়েছে? হ্যাঁ, একটা হয়েছিল। কি হয়েছে? ওটা শুয়োর। কোন শুয়োর? বন শুয়োর। 60 কিলো মাংস হয়েছিল। ওটা কোন দিকে গেছে? ওটা পান্ডা থানা। ওটা কারা পেয়েছিল? আমাদের হুগলি জেলায়। এটা প্রতি বছরই পালতে হয়? হ্যাঁ, প্রতি বছরই পালি আমরা। আপনারা প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। ফরেস্টরা আমাদের খুব যোগাযোগ করে, জল ওষুধ সবই করে আমাদের। ব্যবস্থা কিরকম? খুব ভালো, আমাদের কষ্ট হয় না এখানে আসার, আর সব যোগাযোগ সবই দেয় আমাদের। তো অন্যান্য বছরের তুলনায় বছর একটু একটু কম হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল বলে আমাদের একটু কম হয়েছে। হ্যাঁ, সামনে এরকমই আরো ভালো হবে, এটা আমরা চাই। এটা না, এই বছর ভিড় কেন কম? এই বৃষ্টিটা হয়ে গেল, অনেক উড়মা স্টেশন থেকে অনেক লোক ফিরে চলে গেল আমাদের। হ্যাঁ, ভোট এসেছিল বলে আবার বৃষ্টি হয়েছিল, আর ভোটের জন্য এরা আর ঢুকতে পারলো না, সব বেঁকিয়ে চলে গেছে আর কি। এবারে শিকার কি হয়েছে? শিকার আমাদের একটাই, ছোট একটা শোয়ার পেলাম, 80 কিলো শোয়ার, এটাই আমি বলতে চাই। শিকার হয়েছে? হ্যাঁ, শিকার হয়েছে। কি নাম আপনার?
পঞ্চায়েত মান্ডি, জামগ্রাম বাড়ি। আজকে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে রয়েছেন আপনারা, কি কারণটা কি? কারণটা হচ্ছে শিকার যেমন শান্তিভাবেই আছে, সব জায়গায় আমাদের ফরেস্ট স্টাফ এনগেজ আছে, কোনো সমস্যা বলে এখন কিছু নেই, শান্তি শৃঙ্খলাভাবেই পূর্ণ করছি আমরা। এখন পর্যন্ত কি পরিস্থিতি পাহাড়ের? এখন পরিস্থিতি আপাতত ঠিকই আছে, চারদিকে পাহাড়, হ্যাঁ আমাদের ঘাটকে ঘাটে সব ফরেস্ট স্টাফ সবাই আছে এবং কমিটির লোকও আছে। শিকার কি হচ্ছে? না শিকার না, না স্যার। কি নাম আপনার? হেমন্ত কুমার মাহাতো, কোন রেঞ্জ? ওরা করছিল।